আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা রুটের চলাচলের দাবিতে নবম দিনের মতো পাটগ্রাম ও বুড়িমারিতে চলছে সড়ক এবং রেলপথ অবরোধ। এতে 15 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এদিকে 8 দিন পর সচল হয়েছে লালমনিরহাট হাতিবান্ধা রেলপথ। সকালে লালমনিরহাট থেকে একটি যাত্রীবাহী লোকাল ট্রেন হাতিবান্ধার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে বুড়িমারি থেকে ঢাকা রুটে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে চলমান রেলপথ এবং সড়ক পথ অবরোধ করে পাটগ্রাম অব্যাহত আছে। এদিকে মহাসড়ক অবরোধের কারণে বিরূপ প্রভাব পড়েছে বুড়িমারি স্থলবন্দরে। আমদানি ও রপ্তানি পণ্যবাহী যান যেতে না পারায় কার্যত অচল হয়ে পড়েছে স্থলবন্দরটি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, অবরোধের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের, কি দেখছেন? ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন যে নবম দিনের মতো কিন্তু বুড়িমারি স্থলবন্দর এবং রেলপথ সড়কপথ অবরোধ রয়েছে। গত 3 দিন ধরে সড়কপথ অবরোধ রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 15 কিলোমিটার জুড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে চালুর দাবিতে কিন্তু এই সড়ক এবং রেলপথ শুরু হয়েছে এবং এই বুড়িমারি এবং পাটগ্রাম এর লোকজনের দাবি যে এই ঢাকা রুটে এই ট্রেনটি যাতে বুড়িমারি থেকে চালু হয়, এই দাবিতে কিন্তু সড়ক অবরোধ চলছে। আপনি যদি দেখাই যে ইতিমধ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু দীর্ঘ লাইন প্রায় 15 কিলোমিটার জুড়ে কিন্তু লাইন হয়ে গেছে। এইদিকে কিন্তু বুড়িমারি স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যত ব্যাহত হচ্ছে। কোনো প্রকার পণ্য দেশের কোনো স্থানও যাচ্ছে না। আমরা ইতিমধ্যে এবং যারা ট্রাক শ্রমিক রয়েছেন তারা 4 দিন ধরে কিন্তু তারা এই অবরোধ মুখে পড়েছেন এবং এই পণ্যবাহী মালগুলো কিন্তু ভারতের বিভিন্ন স্থানে যাবেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত বুড়িমারি স্থলবন্দর পৌঁছে নাই। আমরা দাঁড়িয়ে আছি পাটগ্রামের কলেজপুর এলাকায়। এই এলাকায় কিন্তু দীর্ঘ লাইন। আমরা কথা বলতে চাই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বাস্তবায়ন আহ্বায়ক সিদ্দিক কাকন। কেন আপনারা এই দাবি, কি অবস্থা? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের দাবি বুড়িমারি এক্সপ্রেস। আমরা যে বুড়িমারি এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা অবরোধ ডেকেছি। আমাদের দীর্ঘ 9 দিন ধরে রেলপথ অবরোধ এবং 3 দিন ধরে সড়কপথ অবরোধ। এখন পর্যন্ত আমাদের রেল কর্তৃপক্ষ টনক নড়েনি। তারা কোনোভাবে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েও আমাদেরকে আশ্বস্ত করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আহ্বায়কের সাথে এখন পর্যন্ত কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের কোনো আশ্বাস না দেওয়ায় কিন্তু তাদের রেলপথ এবং সড়কপথ অবরোধ করে রেখেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রবিউল, আপনাকে ধন্যবাদ।